ওকে, দেখো এখানে আমরা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনের কন্টিনিউশন সামসগুলো করব। লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম এক্সারসাইজ 7.2 এনসিইআরটি কোশ্চেন নাম্বার 18 পর্যন্ত। সো এবার আমরা 19 থেকে ডিসকাস করব। কোশ্চেন নাম্বার 19 কি দিয়েছে? e⁻2x - 1 বাই e⁻2x + 1 ইন্টু ডিএক্স। এখানে আমরা কি করব, প্রথম একটা স্টেপ সিম্পলিফিকেশন করে নেব। কি সিম্পলিফিকেশন করব না, আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটরকে e⁻x দিয়ে ডিভাইড করে দেবো। সো ইচ টার্ম অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর উইল বি ডিভাইডেড বাই e⁻x। তাহলে কি দাঁড়াবে, যদি প্রত্যেকটাকে আমরা e⁻x দিয়ে ডিভাইড করি এভাবে, নিউমারেটর এবং ডিনোমিনেটর দু জায়গাতেই আমরা ডিভাইডটা করব। এর ফলে আমাদের এক্সপ্রেশনটা কি দাঁড়াবে, এই টার্মটা e⁻2x আর এখানে e⁻x আছে, পাওয়ারটা সাবস্ট্রাকশন হয়ে গিয়ে e⁻x থাকবে, মাইনাস এই টার্মটা হয়ে যাবে e⁻x বাই এখানেও তাই, নিচে এটা হয়ে যাবে e⁻x আর এটা হয়ে যাবে e⁻x dx। এবার আমরা টি ধরবো। কাকে টি ধরবো? আমরা e⁻x প্লাস e⁻x এই জায়গাটাকে টি ধরে নেব। এর ফলে আমাদের কি হবে, ডেরিভেটিভ করব, এটা ডেরিভেটিভ হবে e⁻x আর এখানে এইটার ডেরিভেটিভ হয়ে যাবে e⁻x আর এই -xটার জন্য একটা -1 ডেরিভেটিভ হবে, যেখানে এই মাঝের প্লাসটাকে এটা মাইনাস করে দেবে। এর সঙ্গে আমরা পাবো dx = dt। এবার কি করব, আমরা ইন্টিগ্রেশন যে ওপরের কোয়ান্টিটিটা আছে e⁻x মাইনাস এই জায়গাটা ইন্টু ডিএক্স, এর ভ্যালু আমরা ডিটি পেয়ে গেছি, এটাকে ডিটি করে দেবো। আর নিচে যে টার্মটা আছে e⁻x প্লাস এটাকে আমরা টি ধরেছিলাম। তাহলে এবার 1/t এর ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে log of mod t। সো লিখে দেবো log of mod t প্লাস c। এবার log of t এর ভ্যালু পুট করে দেবো, log of mod যে ভ্যালুটাকে আমরা টি ধরেছিলাম সেটা হচ্ছে e⁻x প্লাস e⁻x। সো log of mod this one plus c will be your answer. দেখো এটা নেক্সট সাম, কোশ্চেন নাম্বার 20। এটাও আগের অঙ্কটার মতনই দিয়েছে, কিন্তু এখানে আমাকে সিম্পলিফাই করার প্রয়োজন পড়বে না। এখানে আমরা যদি নিচেরটাকে টি ধরে নিই, আমরা অটোমেটিক্যালি ডিটিটা পেয়ে যাব। দেখা যাক কীভাবে। তো আমরা এখানে ধরবো লেট নিচের কোয়ান্টিটিটা e⁻2x প্লাস e⁻-2x, এই কোয়ান্টিটিটাকে আমরা টি ধরে নিচ্ছি। তাহলে এর ডেরিভেটিভ কত হবে, এটা আমরা ডেরিভেটিভ হবে e⁻2x ইন্টু 2x এর ডেরিভেটিভ হবে 2, এখানে এটা ডেরিভেটিভ হবে e⁻-2x আর এই -2x এর জন্য ডেরিভেটিভ হবে -2। তো 2টা এখানে লিখছি, মাইনাসটা আমরা এখানে অ্যাডজাস্ট করে দেবো। সো এই প্লাস সাইনটা হয়ে যাবে মাইনাস, কারণ এখানে -2x আছে ই এর পাওয়ারে, এই -2xটা ডেরিভেটিভ কিন্তু -2। সেই 2টা এখানে লিখলাম, মাইনাসটা এখানে অ্যাডজাস্ট করলাম, এটা ইন্টু ডিএক্স, এদিকে আমরা পেয়ে যাব ডিটি। এই কোয়ান্টিটিটা টোটালটাই উপরের কোয়ান্টিটি, সো আমরা এই জায়গাটায় পেয়ে যাব ডিটি। বাট এখানে একটা এক্সট্রা কোয়ান্টিটি আছে 2, এখানে 2 আছে, সেই 2টাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে e⁻2x মাইনাস e⁻-2x ইন্টু ডিএক্স = ডিটি। তাহলে আমরা এখানে e⁻2x মাইনাস e⁻-2xকে রেখে দেবো, ডিএক্সটাকেও রেখে দেবো, এদিকে আমরা পেয়ে যাব ডিটি আর এই 2টা চলে আসবে নিচে। তাহলে আমরা এখানে পেয়ে যাব dt/2, ওই 2টাকে সামনে হাফ করে বার করে দিলাম, কারণ এখানে আমরা পেয়েছিলাম dt/2। তো এইভাবে সিম্পলিফাই না করে আমরা কি করব, আমরা এখানে ডিটিটা রাখবো এই জায়গাটার জন্য, আর তলায় যে 2টা পেয়েছিলাম ওখানে হাফ করে সামনে দিয়ে দেবো। আর নিচেটা আমাদের নিচের যে কোয়ান্টিটিটা আছে এটা আমাদের টি আছে, ওই জন্য 1/t
ইন্টিগ্রেশনটা খুবই সোজা হবে, 1/2 থাকলো, 1/t dt, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে dt বাই টি, সেম মিনিং। তাহলে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে log of mod t, সো হাফ log of mod t প্লাস c, টি এর ভ্যালু আমরা পুট করে দেবো, তাহলে হাফ log mod t আমরা কাকে ধরেছিলাম, e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস c। দেখো সাম নাম্বার 21, এটা আমরা কি করব, এটা আমরা ডাইরেক্ট না করে, কারণ টেনের ডাইরেক্ট করতে গেলে ফর্মুলা আছে, কিন্তু আমরা একটু ট্রান্সফর্ম করে নিয়ে করব যাতে আমাদের সুবিধা হয়। আমরা একটা ফর্মুলা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ 1। তাহলে আমরা যদি এখানে ট্যান স্কোয়ার থিটার ভ্যালু বার করি, আমরা জানি ট্যান স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 1। কোথেকে আসছে যদি আরও ডিটেলসে বুঝতে হয়, আমরা একটা ফর্মুলা শিখেছি আগে জুনিয়র ক্লাসে, যে sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে যদি আমাদের ট্যানের ভ্যালু বার করতে হয়, তাহলে আমরা পাবো sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু ট্যান স্কোয়ার থিটা। সো এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই এক্সপ্রেশনটাকে লিখে দেবো, ইন্টিগ্রেশন sec স্কোয়ার থিটার প্লেসে কত হবে 2x মাইনাস 3 মাইনাস 1 ইন্টু ডিএক্স। এটাকে আমরা সেপারেট করে নিচ্ছি ইন্টিগ্রেশনটাকে, তাহলে কী পাবো, ইন্টিগ্রেশন sec স্কোয়ার 2x মাইনাস 3 ইন্টু ডিএক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। সো ইন্টিগ্রেশন 1 ডিএক্স মিনস ইন্টিগ্রেশন ডিএক্স। এবার আমরা কীভাবে করব, এই যে অপারেটরটা আছে এই অপারেটরটাকে আমরা টি ধরে নেব। তাহলে আমরা যদি এখানে ধরি যে লেট 2x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু টি, তাহলে ডেরিভেটিভ কত হবে, 2x এর ডেরিভেটিভ হচ্ছে অনলি 2, এর সঙ্গে একটা dx পাবো হুইচ উইল বি dt। তাহলে dx এর ভ্যালু কত আসবে, dx এর ভ্যালু আসবে dt বাই 2, দ্যাট মিন্স 1/2 dt। তাহলে এই জায়গাটা কি ট্রান্সফর্ম হয়ে যাবে, এই জায়গাটা হয়ে যাবে ইন্টিগ্রেশন sec স্কোয়ার টি ইন্টু ডিএক্স এর জায়গায় চলে আসবে dt বাই 2, দ্যাট মিন্স বাই 2 উইল বি হাফ ইন দ্য ফ্রন্ট। এই dt বাই 2টা এখানে যে 2টা হতো সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে কি করব, এখানে আমাদের রয়েছে ইন্টিগ্রেশন dx। দেখো এখানে টি ভেরিয়েবল বলে dt অপারেটর, এখানে কিন্তু dx আছে অপারেটর, তাহলে এখানে ভেরিয়েবল x, কারণ এর সঙ্গে কোনো টি এর সম্পর্ক নেই। এবার আমরা কি করব, আমরা হাফ, আমরা জানি ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স আর sec স্কোয়ার টি ডিটি এর ভ্যালু হবে tan t। সো tan t মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স এর ভ্যালু হবে এক্স প্লাস সি। টি এর ভ্যালু আমরা পুট করে দেবো হাফ tan, টি এর ভ্যালু আমরা কত ধরেছি, টি এর ভ্যালু আমরা ধরেছি 2x মাইনাস 3, তাহলে এখানে টি এর জায়গায় বসিয়ে দেবো 2x মাইনাস 3 মাইনাস এক্স প্লাস সি, এটা হবে আমাদের অ্যান্সার। দেখো সাম নাম্বার 22 কী বলছে, sec স্কোয়ার সামথিং। তাহলে এর আগের ইন্টিগ্রেশনটি আমরা সেক দিয়ে করে এলাম, আমাদের সুবিধা হবে। আমরা দেখলাম যে এই জায়গাটাকে যদি আমরা sec স্কোয়ার টি হিসাবে পেয়ে যাই, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে খুবই সুবিধা হবে, যার অ্যান্সার হবে tan t। তাহলে আমরা কি করব, এই কোয়ান্টিটিটাকে ধরে নেব, এই কোয়ান্টিটিটাকে আমরা ধরে নেব যে t। সো লেট 7 মাইনাস 4x ইজ ইকুয়ালস টু t। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, এর ডেরিভেটিভ হবে মাইনাস 4 ইন্টু ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিটি। তাহলে ডিএক্স এর ভ্যালু হয়ে যাবে ডিটি বাই 4, এখানে মাইনাস সাইনটা চলে যাবে, তার মানে অ্যাকচুয়ালি ডিএক্স কত পাচ্ছি, ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 1/4 ইন্টু ডিটি। তাহলে এই ডিএক্সের জায়গায় বসিয়ে দেবো ডিটি, এটা হয়ে গেছে sec স্কোয়ার টি, আর এই মাইনাস 1/4টা চলে আসবে সামনে। তাহলে মাইনাস 1/4 থাকলো, এই sec স্কোয়ার টি ডিটি এর ইন্টিগ্রেশন খুবই সোজা, যার অ্যান্সার হবে tan t। সো tan t প্লাস সি। তাহলে টি এর ভ্যালু ইনপুট করো, টি এর ভ্যালু পুট করলে আমরা কী পাবো, মাইনাস 1/4 যেমন ছিল থাকবে, tan টি এর জায়গায় লিখে দেবো 7 মাইনাস 4x প্লাস সি। দিস উইল বি আওয়ার অ্যান্সার।
বেশ, দেখো এটা কোশ্চেন নাম্বার 23। এটা তো একবারে 2 লাইনের সাম। আমরা কি করব, লেট সাইন ইনভার্স এক্সটাকে টি ধরে নেব। আমরা জানি সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কী পাওয়া যায়, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/√1 - x স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিটি। তাহলে এখানে আমাদের কী সুবিধা হবে, এখানে আমাদের এই জায়গাটা যে আছে, এই যে এই গোটা পোর্শনটা, এই পোর্শনটা আমরা পেয়ে যাব ডিটি হিসাবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই জায়গাটা ডিটি, আর সাইন ইনভার্স এক্সের ভ্যালু আমরা কত ধরেছি টি, তাহলে এটা গেলো ইন্টিগ্রেশন টি ডিটি। তাহলে ইন্টিগ্রেশন টি ডিটি হলে এর অ্যান্সার কত হবে, আমরা জানি শুধু যদি টি থাকে তার ইন্টিগ্রেশন কী হয়, তার ইন্টিগ্রেশন হয়ে যাবে t²/2। তাহলে t²/2 কীভাবে আসছে না, ইন্টিগ্রেশন যদি টি ডিটি থাকে আমরা কি করি, এর অ্যান্সার হয় টি, যার পাওয়ার থাকে তার সঙ্গে অ্যাড হয় 1, এবং সেই যেটা অ্যাড হয়ে যেটা হলো সেই পাওয়ারটা নিচে চলে আসে, প্লাস সি হবে। তাহলে এখানে হয়ে যাবে t²/2। সো এখানে আমরা পেলাম t²/2 প্লাস সি। টি এর ভ্যালু পুট করো, সাইন ইনভার্স এক্স, সো সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার বাই 2টাকে আমরা এখানে হাফ হিসাবে লিখতে পারি, প্লাস সি। চলো বই খাতা খোলো গো তোমরা। ওকে, দেখো নেক্সট সাম ইজ কোশ্চেন নাম্বার 24। এটা দেওয়া আছে 1/cos² x ইন্টু 1 - tan x তার হোল স্কোয়ার, তার সঙ্গে একটা ডিএক্স অবশ্যই থাকবে। এটা আমরা কীভাবে সলভ করব, প্রথমে একটা লাইন সিম্পলিফিকেশন করব, সেটা হচ্ছে এই 1/cos² এই পার্টটাকে আমরা নিয়ে নেব। 1/cos² মানে আমরা জানি sec² x, তাহলে sec² xটা উপরে চলে যাবে, নিচেতে যে জিনিসটা আছে অ্যাজ ইট ইজ এটা থাকবে 1 + tan x এর হোল স্কোয়ার। এবার আমরা এখানে টি ধরবো, কাকে সাবস্টিটিউট করব না 1 + tan xটাকে আমরা ধরে নিচ্ছি টি। তাহলে tan x এর ডেরিভেটিভ কত হয়, tan x এর ডেরিভেটিভ হচ্ছে, সরি এখানে মাইনাস আছে একটা, মাইনাসটা দিতে হবে, এটা মাইনাস আছে, হ্যাঁ এটা মাইনাস আছে। তাহলে এখানে আমরা যেটাকে ধরছি সেটা অবশ্যই 1 - tan x-কে আমরা টি ধরছি। এবার এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec² x, মাইনাসটা যেমন আছে থাকবে, 1 ডেরিভেটিভ তো 0, একটা ডিএক্স অবশ্যই থাকবে যেটার ভ্যালু হবে ইকুয়ালস টু ডিএক্স, এই ডিটিটার জন্য, এই টিটার জন্য ডিটি পেলাম। তাহলে এই যে আমরা পেলাম sec² x dx ওপরে আছে, আর এই যে আমরা sec² x dx পেয়ে গেছি, তার মানে যদি আমরা শুধু sec² x dx নিই এর ভ্যালু হয়ে যাবে মাইনাস ডিটি। তাহলে আমরা ইন্টিগ্রেশন এই মাইনাস ডিটির মাইনাসটাকে আমরা বাইরে বসাচ্ছি, ভেতরে থাকলো ডিটি বাই, আমরা 1 - tan t এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা টি ধরেছিলাম, তার মাথায় একটা স্কোয়ার আছে, তাহলে নিচে হয়ে যাবে t²। এটাকে আমরা ইন্টিগ্রেশন কীভাবে করব না, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব টি এর পাওয়ারটাকে উপরে নিয়ে নেবো অ্যাজ এ -2 ইন্টু ডিটি, মাইনাসটা যেমন আছে থাকবে, ইন্টিগ্রেশন করলে আমরা পাবো -2 ছিল পাওয়ারে, আমরা জানি ইন্টিগ্রেশন করলে কি হয়, পাওয়ারে 1 ইনক্রিজ করে, তাহলে এটা এই পাওয়ারটা নিচে হয়ে যাবে -2 + 1 প্লাস সি। সো আমরা ফাইনালি কি পাচ্ছি, আমরা পাচ্ছি টি এর মাথায় -1, আর এই নিচে পাচ্ছি -1, নিচের এই যে -2 আর +1 মিলে -1 তৈরি করছে, এই মাইনাসটা এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়ে পজিটিভ হয়ে যাবে, প্লাস সি। দেখো টি এর মাথায় -1 মানে আমরা এরকম লিখতে পারি যে 1/t প্লাস সি। টি এর ভ্যালু আমরা বসিয়ে দিচ্ছি, টি আমরা কাকে ধরেছিলাম, আমরা এই জায়গাটাকে টি ধরেছিলাম, তাহলে আমরা লিখে দেবো 1/1 - tan x প্লাস সি, এটা হবে এর অ্যান্সার। ওকে, আমরা এটা যেটা করলাম এটা 24 নাম, এটা হচ্ছে 25 নম্বর সামটা আমরা করে ফেললাম আগে, তো এটাকে আমরা 25 করে দিচ্ছি নাম্বারটাকে চেঞ্জ করে, এরপরে আমরা 24টা ডিসকাস করবো। এটা অ্যাকচুয়ালি 25th নাম্বার সাম, 25 নম্বর সাম। ওকে, এই সামটা হচ্ছে 24। ওকে, আমরা 24-এর জায়গায় 24টা করে ফেলেছিলাম, সো 24টা এবার ডিসকাস করবো। ইন্টিগ্রেশন এটা দেওয়া আছে উইথ ডিএক্স, আমরা চাইলে একটা করে ব্র্যাকেট দিয়ে নিতে পারি। নাও এখানে আমরা কি করব, প্রথমে
ওপরেরটা যেমন আছে থাকবে, ওপরেরটাকে কোনো ডিস্টার্ব করছি না, যেমন আছে 2 cos x মাইনাস 3 sin x, এটাকে আমরা রেখে দিচ্ছি। এটাকে আমরা কোনো রকম কোনো ডিস্টার্ব করছি না। এর সঙ্গে কি আছে, ডিএক্সটা আছে। নিচে যে জায়গাটা আছে সেখানে আমি দেখতে পাচ্ছি এই যে 6 আছে আর 4 আছে, এখানে আমি এই দুটোর মধ্যে থেকে 2 কমন নিয়ে নিচ্ছি। 2 কমন নিলে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 cos x প্লাস 2 sin x। এইবার আমরা কি করছি, এই নিচের পার্টটাকে আমরা টি ধরব। তাহলে আমরা কি করছি, আমরা এখানে নিচের পার্টটাকে ধরে নিচ্ছি টি। তাহলে লেট এর নিচে যে পার্টটা আছে 3 cos x প্লাস 2 sin x, এই জায়গাটাকে আমরা ধরে নিলাম টি। তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি কী পাবো না, 3টা যেমন, এইটা ডেরিভেটিভ করলে আমরা 3টা যেমন আছে থাকছে, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে সাইন এক্স লিখলাম, মাঝখানে একটা আগে মাইনাস দিয়ে দিলাম, প্লাস 2টা যেমন আছে থাকলো, সাইন এক্সের ডেরিভেটিভ আমরা জানি cos x, এটার সঙ্গে আমরা একটা ডিএক্স পাবো যার ভ্যালু হবে এই টি এর ডেরিভেটিভ ডিটির সঙ্গে ইকুয়াল। দেখো এই ওপরের এই জায়গাটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে এটা হয়ে যাবে 2 cos x মাইনাস 3 sin x ইন্টু ডিএক্স। এইটা আগে এইটা এখানে দিলাম, এইটা আমরা এখানে নিয়ে গেলাম কেন না, তাহলে আমি ম্যাচ করে দিতে পারবো এটাকে, ইকুয়ালস টু ডিটি আছে। তাহলে এই জায়গাটা, এই যে 2 cos x মাইনাস 3x ইন্টু ডিএক্স, এই জায়গাটা দেখো উপরে আছে এই যে, তাহলে এই জায়গাটার জন্য আমরা কি পেয়ে যাব, এই জায়গাটার জন্য আমরা পেয়ে যাব ডিটি। আর নিচে এই যে 2টা ছিল এটাকে আমরা বাইরে বার করে দিলাম অ্যাজ 1/2, আর নিচের এই যে জায়গাটা এইটাকে আমরা ধরেছি টি, 3 cos x প্লাস 2 sin x, এই যে এখানটায় 3 cos x প্লাস 2 sin x এর ভ্যালুকে আমরা ধরেছি টি, তাহলে এই জায়গাটায় বসিয়ে দিলাম টি। তাহলে সিম্পল হয়ে গেল। আমরা জানি 1/t dt এর ইন্টিগ্রেশন হচ্ছে log অফ mod t, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এবার আমরা এখানে t এর ভ্যালুটা পুট করে দেবো, তাহলে এখানে হয়ে যাবে log অফ mod, আমরা এইটাকে t ধরেছিলাম এই জায়গাটাকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 cos x প্লাস 2 sin x। এটা মডিউলাসের ভেতর থাকবে, সো ব্র্যাকেট দিলে হবে না, আমাদের মডিউলাস দিতে হবে, মড দিতে হবে, প্লাস সি, এটা হয়ে যাবে অ্যান্সার। দেখো এটা কোশ্চেন নাম্বার 26, এটা আমরা কীভাবে করবো, cos অফ রুট এক্স বাই রুট এক্স ইজ ইকুয়াল টু ইন্টু ডিএক্স, এর ইন্টিগ্রেশন আমাদের বার করতে দিয়েছে। তাহলে এর ভ্যালু আমরা কি করব, আমরা এই যে রুট এক্স পার্টটা আছে এটাকে আমরা চেষ্টা করছি সাবস্টিটিউট করে দেওয়ার। তাহলে আমরা ধরবো যে লেট রুট ওভার এক্স এর ভ্যালু হচ্ছে টি, রুট এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স, তাহলে একটা ডিএক্স তো অবশ্যই থাকবে যার ভ্যালু আমরা ডিটির সঙ্গে ইকুয়াল পাবো। এবার এখানে তো নিচে 2টা নেই, তাহলে আমরা কি করব, এই ডিএক্সের তলায় রুট এক্সটাকে রেখে দেবো, আর এই 2টা আমরা এই সাইডে মাল্টিপ্লাই করে দেবো এখানে, তাহলে এটা পেয়ে যাব 2 ইন্টু ডিটি। তাহলে ইন্টিগ্রেশনটা আমাদের কি দাঁড়াবে, ইন্টিগ্রেশনটা এই যে ডিএক্স বাই রুট এক্স আছে এই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদের 2 ডিটি, তো ডিটিটা এখানে লিখছি, 2টাকে বাইরে বার করে দিচ্ছি, আর কি করতে পারি আমরা একটু ডিস্টেন্স করে লিখলাম, এই যে কস অফ রুট এক্স এই জায়গাটা আছে উপরে, এই জায়গাটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, কসের জায়গায় কস, আর রুট ওভার এক্সের জায়গায় আমরা কী ধরেছি, রুট ওভার এক্সের জায়গায় আমরা টি ধরেছি, তাহলে এখানে বসিয়ে দিলাম টি। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কী দাঁড়ালো, আমাদের ইন্টিগ্রেশনটা দাঁড়ালো কস টি ডিটি, আগে একটা 2 মাল্টিপ্লাই আছে, 2 যেমন আছে থেকে গেল, কসের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন, তাহলে সাইন টি প্লাস সি,
এবার টি এর ভ্যালু আমি বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে 2 sin রুট ওভার এক্স, বিকজ টি এর ভ্যালু রুট ওভার এক্স ছিল, সি। দেখো সাম নাম্বার 27 কি দেওয়া আছে, এটা ইন্টু ডিএক্স। তাহলে এখানে আমরা কি করব, আমরা এখানে এই সাইন টু এক্সটাকে টি ধরে নিচ্ছি, তাহলে লেট সাইন টু এক্সটাকে আমরা ধরছি টি। এটাকে যদি টি ধরি তাহলে আমরা সাইনের ডেরিভেটিভ জানি কস, তাহলে কস টু এক্স পাবো, আর টু এক্সের জন্য একটা টু পাবো, সামনে লিখে দিচ্ছি ডিএক্স ইকুয়ালস টু ডিটি। তাহলে এবার আমরা কি করব, বোঝা গেল তো কী করলাম, আমরা কি করলাম না সাইন টু এক্সটাকে টি ধরে নিলাম এই জায়গাটাকে, তাহলে এটা হয়ে গেছে আমার রুট ওভার ইন্টিগ্রেশন রুট ওভার টি। আর এই যে এর সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস টু এক্সের জন্য আরেকটা টু পাবো ডেরিভেটিভ করে ডিএক্স ইজ ডিটি। তাহলে এই যে কস টু এক্স ইন্টু ডিএক্স আছে, কস টু এক্স ইন্টু ডিএক্সের ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি ফার্দার, তাহলে আমরা পাবো এটার ভ্যালু হচ্ছে এই টুটা চলে যাবে ওদিকে 1/2 হয়ে, মানে অ্যাকচুয়ালি ডিটি বাই টু হবে। তাহলে এই ডিটি বাই টুটাকে আমরা হাফটা সামনে দিয়ে দিলাম, এখানে শুধু ডিটি লিখে দিলাম, তাহলে ইন্টিগ্রেশনটা ইজি হয়ে গেল। ইন্টিগ্রেশন রইল টি এর মাথায় রুট মানে হচ্ছে হাফ ইন্টু ডিটি। এবার এটাকে সিম্পলিফাই করে দাও, টি এর মাথায় হাফ মানে আমরা জানি পাওয়ারে 1 ইনক্রিজ হয়, দ্যাট পাওয়ার হ্যাজ টু বি ডাউন, চলে এলো প্লাস সি। তাহলে আমরা পেয়ে যাব 1/2, টি এর মাথায় 3/2, নিচেও 3/2 হয়ে যায়, সেটা আমাদের এখানে 2/3 হিসেবে হয়ে যাবে, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। ফাইনালি আমরা পাবো 1/3, টি এর মাথায় 3/2 প্লাস সি, এখানে অবশ্যই একটা সি আছে। তাহলে ফাইনাল 1/3, টি এর ভ্যালু পুট করে দাও, টি এর ভ্যালু হচ্ছে সাইন টু এক্স, তাহলে আমরা এখানে পেয়ে যাব সাইন টু এক্স, তার মাথায় হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি, এটাই হবে অ্যান্সার।